স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে পিএইচপিতে সেশন কি সে বিষয়ে একটি ভিডিও শেয়ার করতে চলেছি। তো প্রথমেই দেখে নেওয়া যাক আমি কি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখে নেব যে সেশন কি, একটা সেশন কিভাবে ক্রিয়েট করতে হয়, সেশনকে কিভাবে রিমুভ করতে হয় এবং ফাইনালি একটা সেশনের এক্সাম্পল তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো প্রথমেই তোমাদের সঙ্গে ডেফিনেশন ওয়াইজ দেখে নেওয়া যাক যে সেশন কি। সেশন হচ্ছে একটা ভ্যারিয়েবল যেখানে আমরা কোনো রকম ইনফরমেশনকে স্টোর করার জন্য ব্যবহার করে থাকি। চলো একটা সেশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা একবার দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ একটা সিনট্যাক্স, একটা ফাংশন তোমাদের সামনে আমি রেখেছি, স্টার্ট আন্ডারস্কোর সেশন ফাংশন, যেটা এটাকে সেশন ক্রিয়েট করার জন্য কাজে লাগে। এবং তাছাড়া একটা গ্লোবাল ভ্যারিয়েবল মানে $_ সেশন, তারপরে একটা কি রয়েছে, কি বলে জায়গা রয়েছে যেখানে আমরা অ্যারের মতো করে ডেটা ইনসার্ট করতে পারি এবং তারপর আমরা একটা ভ্যালু দিতে পারি। এভাবে সেশনকে ক্রিয়েট করতে হয়। আর সেশন রিমুভের জন্য যে সিনট্যাক্স রয়েছে সেটাও একটা ফাংশন, সেশন আন্ডারস্কোর ডিস্ট্রয় ফাংশন, অথবা আমরা আনসেট ফাংশনকেও কিন্তু সেশনকে রিমুভের জন্য ইউজ করে থাকি। এবার কোডকে লেখার জন্য যে কোনো একটা এডিটার তোমরা ওপেন করে নেবে। যাই হোক, আমি এখানে index.php নামে একটা ফাইল ক্রিয়েট করেছি আর ব্রাউজার পেজটাকেও সাইডে সেট করে নিচ্ছি তোমাদেরকে আউটপুটটা ভালো করে দেখানোর জন্য। প্রথমেই আমি index.php পেজে একটা পিএইচপির কোড শুরু এবং শেষ করে নিচ্ছি। ভ্যারিয়েবলের ক্লাসে আমরা শিখেছি যে যদি কোনো ভ্যারিয়েবল আমি একটা পেজে ক্রিয়েট করি তার ইনফরমেশানকে কিন্তু আমরা অন্য পেজে রিট্রিভ করতে পারি না। যেমন ধরো এই যে আমি $name = বিশাল লিখলাম একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে, এখানে যখন আমি ইকো করছি দেখো আমার index.php পেজের যে আউটপুট সেকশন ছিল সেখানে কিন্তু বিশাল দেখিয়ে দিয়েছে। কিন্তু ধরো আমি index1 নামে আরও একটা নতুন পেজ ক্রিয়েট করলাম আর এই যে ভ্যারিয়েবলটাকে আমি যদি সরিয়ে দিই, শুধু সিম্পল ইকো করি যে $নেমটাকে, তাহলে কি দেখাচ্ছে? তাহলে কিন্তু কিছু দেখাচ্ছে না। কি বলছে? যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল। তার মানে কি বোঝা যাচ্ছে? কোনো ভ্যারিয়েবল যদি একটা পেজে ক্রিয়েট করা হয় সেই পেজেই কিন্তু সেই ভ্যারিয়েবলের স্কোপ থেকে যায়, অন্য পেজে কিন্তু তার ভ্যালুকে কোনোভাবেই আমরা রিট্রিভ করতে পারি না। তো এই জাতীয় সমস্যার সমাধান পাওয়ার জন্যই কিন্তু আমরা সেশনকে ব্যবহার করেছিলাম, যাতে করে কোনো একটা পেজে যদি আমি কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করি এবং সেই ভ্যারিয়েবলের স্কোপ বা ইনফরমেশান যদি আমি অন্য কোনো পেজে রিট্রিভ করতে চাই সেটা কিন্তু সেশন দ্বারাই করা পসিবল। সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমরা যদি কোনো পেজের ইনফরমেশান অন্য পেজে দেখতে যাই তাহলে আমাদেরকে সেশন ক্রিয়েট করাটাই ভালো। শুধু একটা জিনিসই মাথায় রাখা উচিত যে সেশনকে কিন্তু আমাদেরকে যে পেজের ইনফরমেশান আমি রাখতে চাইছি সেই পেজে কিন্তু সেশনকে স্টার্ট করতে হবে। ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম সেশনকে স্টার্ট করার জন্য আমরা সেশন _start এই ফাংশনটাকে ব্যবহার করি, আর এটা কিন্তু অবশ্যই আমার কোডের একদম শুরুতে ব্যবহার করতে হবে। তো দেখো সেশন _start নিয়েছি ওই index.php পেজে কিন্তু, এবং তারপর আমি গ্লোবাল ভ্যারিয়েবল $_ নিয়ে সাবস্ক্রিপ্ট অপারেটর মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো আমি নেমটাকে নিয়েছি এবং তারপরে আমি ডেটা কি রাখতে চাইছি বিশাল, আর নিচে যেগুলো ছিল সেগুলোকে আমি সরিয়ে দিলাম। এবার আমি যদি index1.php পেজে যাই এবং সেই পেজে গিয়ে সিম্পলি index.php পেজে যা লিখেছিলাম সেটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি আর সিম্পলি আমি একটা ইকো করে দেবো সামনে। এদিকে চলো আমি ব্রাউজার পেজে index1.php ব্রাউজার পেজটাকে ওপেন করে নিই যাতে আমি আউটপুটটা দেখতে পাই। আর এখানে চলো আমি ইকোটা করতে ভুলে গেছি, তো ইকো করে নিই। এবার চলো আমি আউটপুট দেখি। দেখো index1.phpর যে ব্রাউজার পেজ সেখানে কিন্তু বিশাল নামটা আমাকে দেখিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? সেশনের ব্যবহার করে আমরা অবশ্যই একটা ইনফরমেশানকে তো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতেই পারলাম এবং সেই ইনফরমেশানটাকে যে কোনো পেজে কিন্তু আমরা রিট্রিভ করতে পারবো, মানে ডেটাটাকে আমরা দেখতে পারবো। এতক্ষণ তো আমরা দেখলাম যে কিভাবে সেশনকে স্টার্ট করতে হয়। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করবো যে সেশনকে কিভাবে ডিস্ট্রয় করতে হয় বা ডিলিট করতে হয়। তো প্রথমেই আমি আবারও আমার মেশিনে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নেব destroy.php নামে। তো এবার আমি ওপেন করে নিচ্ছি destroy.php পেজটাকে। আর অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখনই কোনো সেশনকে তোমাদেরকে ডিস্ট্রয় করতে হবে অবশ্যই কিন্তু স্টার্ট করে নিতে হবে। সেই জন্য destroy.php পেজেও আমি প্রথমে সেশন _start ফাংশনটাকে একবার লিখে নিয়েছি এবং তারপরে সিম্পল লিখে নিচ্ছি সেশন _destroy।
এবার চলো আমি একবার ব্রাউজার পেজে index1.php পেজটাতে আর একবার যাই, গিয়ে আমি যদি রিফ্রেশ করছি তাহলে কিন্তু দেখো আর কোনো সেশন এখানে অ্যাভেলেবেল নেই দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? কারণ আমি ওখানে কিন্তু অলরেডি সেশনকে ডিস্ট্রয় করে দিয়েছি। যতই এখানে আমার সেশন স্টার্ট থাকুক না কেন, আমি কিন্তু সেশনটাকে ডিস্ট্রয় করে দিয়েছিলাম ওখানে। এবার চলো তোমাদের সাথে তাহলে একটা সেশনের এক্সাম্পল শেয়ার করা যাক। বেসিক্যালি সেশনের এক্সাম্পল বলতে আমরা ওই খুব ভালো এক্সাম্পল বলা যেতে পারে কোনো লগ ইনের পেজকে। চলো তাহলে প্রথমেই আমি ওই index.php পেজে আমার আগে যা লিখেছিলাম কোড সেগুলোকে সরিয়ে দিয়ে আমি একটা ফর্ম বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই ফর্ম তো শুরু এবং শেষ করে নিচ্ছি, এবং ফর্ম বানানোর ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে কয়েকদিন আগেই শেয়ার করেছিলাম। আশা করছি তোমাদের ফর্ম বানাতে কোনো অসুবিধা হবে না। তো ফর্ম বানানোর জন্য আমি একটা ইনপুট টাইপ টেক্সট বক্স নিচ্ছি, আর নেমটা ধরো আমি নেমই রাখছি। এরপর আরও একটা ইনপুট টাইপ নিয়ে নিচ্ছি, যেটার নাম আমি দিচ্ছি সাবমিট, মানে নামটাকেও আমি সাবমিট রাখছি, ইনপুট টাইপটাও রাখছি সাবমিট, এবং সেখানে যে ভ্যালুটা রাখছি ধরো ভ্যালুটাকে আমি রাখছি ক্লিক। এবার না হয়তো পেজটাকে চলো ঝটপট রান করে দেখা যাক। এই দেখো আমি যেমন চেয়েছি তেমনই চলে এসেছে একটা টেক্সট বক্স, আর তার পাশে একটা সাবমিটের অপশান ক্লিক নামক। আর চলো আমি এই ফর্মের মেথডটা করে দিচ্ছি পোস্ট মেথড। আচ্ছা, তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে নেওয়া যাক, যে এই যে আমি কোডটা লিখছি পুরোপুরি কোডটাও লেখা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আরও ডিটেলিংয়ে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি যেটা করছি, এই যে পিএইচপি কোড শুরু শেষ করেছিলাম, এই যে ফর্মের মধ্যে আমার যে সাবমিট অপশানটা ছিল সেটাকে আমি ধরো পোস্ট মেথড রাখছি। তো কী করলাম, ইফ ইজ সেট $_ পোস্ট করে কী করলাম, সাবমিট অপশানটাকে রাখলাম। তাছাড়াও নেম, ধরো ইউজার যে নেমটা নেবে সেটাকেও আমি কী করছি, পোস্ট মেথডে রাখছি। দেখো এবার কোড লেখা হয়ে গেছে, এই দেখো একদম পারফেক্ট, আমি যেরকম চেয়েছি সেরকমই চলে এসছে। আমি যখন ব্রাউজার পেজে ভিশাল লিখে ওকে করলাম, দেখো আমাকে কিন্তু পোস্ট মেথডে দেখিয়েও দিয়েছে। এবার তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব। ধরো আমি এখানে ইউজার দ্বারা যে নামটা নেব সেই নেমটা যদি কারেক্ট হয় তাহলে সেটা অন্য একটা পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। তো সেটার জন্য আমরা বেসিক্যালি কি করি পিএইচপিতে, আমি এখানে একটা কন্ডিশন লাগিয়ে নিচ্ছি, কি যে ইফ যে নেমটা নেওয়া হবে ভ্যারিয়েবল নেম == যদি বিশাল হয়, ধরো বিশাল নামের সাথে যদি মিলে যায়, তাহলে পিএইচপিতে আমরা হেডারকে ব্যবহার করি পেজকে রিডাইরেক্ট করার জন্য, এবং হেডারের পরে এই যে জায়গাটা রয়েছে সেখানে আমরা যে পেজে রিডাইরেক্ট করতে চাইছি সেই পেজের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। কি দিচ্ছি, লোকেশান index1.php। আর অবশ্যই যখন তোমরা হেডার শুরু করবে তখন অবশ্যই কিন্তু ডাইকে লাগাবে হেডারকে শেষ করার জন্য। বাস আমার কোড লেখা হয়ে গেছে, এবার আমি সেভ করে নিচ্ছি, আর আমি চলে যাচ্ছি আমার ব্রাউজার পেজে। আসলে আমি সেখানে কি দেখতে চেয়েছি, যে যদি আমার index.php পেজে যদি বিশাল নামটা টাইপ করা হয় তাহলে যেন সে ডিরেক্টলি index1.php পেজে ঢুকে যেতে পারে, মানে ডিরেক্টলি হিট করবে সে কোথায়, index1.php পেজে। তো চলো index1.php পেজে গিয়ে আমি কোডটাকে একটু চেঞ্জ করে আসি, তাহলে তোমাদের দেখতে বা বুঝতে আরও বেশি সুবিধা হবে। এই দেখো ঢুকে গেছি index1.php পেজে, সেখানে এসে আমি একটু কোডটাকে চেঞ্জ করে রাখছি। কি লিখছি, যে ইফ ইজ সেট যে সেশনটা আমার স্টার্ট হবে সেটা যা নামটা দেওয়া হবে সেটা ঠিক যদি হয় তবে কি হবে, ইকো হবে ওয়েলকাম, মানে index1 পেজে আমি কি দেখতে পারবো, ইকো হবে ওয়েলকাম। অথবা এলসে কি হবে, এলসে হচ্ছে ওই যে আমার index.php যে পেজে আমি ছিলাম সেখানে আমরা কিন্তু থেকে যাব। তাহলে হেডার করেই আমি করতে চাইছি index.php, আগেই বললাম হেডার দিলে ডাই দিতে হয়, বাস দিয়ে আমি প্রোগ্রামকে সেভ করে নিলাম। দেখো index1.php পেজে আমি একটা অন্য জিনিস করেছি, কি যে সেশনের মধ্যে যদি নেমটা আসে ঠিকঠাক তবে গিয়ে সে ওয়েলকাম দেখাবে, আদারওয়াইজ রিডাইরেক্ট করে দেবে ইন্ডেক্স পেজে। ঠিক তো এই যে সেশন যে নেমটা আসবে সেই নেমটাকে আমি এখানে যদি গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে index.php পেজে দিয়ে রাখি, যে নামটা কি হবে, নামটা ধরে নিচ্ছি হবে বিশাল, যদি বিশাল দিয়ে মিলে যায় তবে গিয়েই কিন্তু আমার আউটপুটটা ওয়েলকাম দেখাবে, আদারওয়াইজ index.phpতেই কিন্তু রিডাইরেক্ট হবে। ঠিক এটাই আমি বলতে চেয়েছি। তাহলে বিশাল লিখে একবার ক্লিকে চেক করে দেখা যাক যে ও index1.php পেজে হিট হচ্ছে কিনা। হিট তো হচ্ছে না, তার মানে আমি কি সমস্যা করেছি। দেখো তোমাদেরকে আমি প্রথমেই যেটা বলেছিলাম, সেশনকে আমি তো স্টার্টই করিনি, সেশনকে স্টার্ট করতে হবে পিএইচপি কোডের একদম স্টার্টিংয়ে,
তো সেটা তো করা হয়নি, চলো ঝটপট করে সেশনকে স্টার্ট করে নিই। সেশন_স্টার্ট দিয়ে দিলাম, বাস। এইবার চলো আমি এটাকে রিডাইরেক্ট করছি, বিশাল লিখে ক্লিক করছি, এই দেখো চলে এসেছি index1.php-তে। আর কি দেখাচ্ছে? ওয়েলকাম। কেন কি আমি index1.php-তে আমি লিখে রেখেছিলাম নেম যদি ঠিকঠাক দেখায় তাহলে কিন্তু আমার ওয়েলকাম বলে চলে আসবে। হয়ে গেল। এবার কোডে তোমরা তোমাদের মতো চেঞ্জ করতেই পারো। তুমি এখানে একটা ব্রেক দিয়ে দিলে তোমাদের দেখার সুবিধার্থে, এবং তুমি এখানে একটা ব্যাকের অপশানও দিয়ে দিতে পারো যে আমি ব্যাক করে অন্য কোন পেজে যাব। তো আমি এখানে AHREF দিয়ে আমি এখানে একটা লগ আউট পেজ তৈরি করতে চাইছি, এবং লগ আউট পেজে আমি আমার কোডটাকে ডিস্ট্রয় করব। এই যে আমার destroy.php পেজটা তখন আগে তৈরি করেছিলাম শুরুতেই তোমাদেরকে দেখাবো বলে এক্সাম্পল, তো সেই পেজেই দেখো আমি এসে ডিরেক্টলি ডিস্ট্রয় দিয়ে দিচ্ছি অপশান। আর তার আমি হেডারে কী রাখছি? index.php, এবং যেহেতু হেডার রাখছি সেক্ষেত্রে ডাইকে তো লাগাতেই হবে। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই পেজে এসে নামটা চেক করার পরে তাহলে আমরা ব্যাক করে যাব আবার কোথায়? index.php পেজে। তাহলে কিন্তু আমার কোডটা শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে বা ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে একদম সহজ ভাষায় বলতে গেলে এটা বলা যেতে পারে যে সেশন হচ্ছে একটা তালার মতো। সেই তালার একটা চাবি প্রয়োজন, চাবি যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ কিন্তু তালাটা খুলবে না। আর এখানে চাবি ছিল হচ্ছে বিশাল নামের নামটা, তো বিশাল দিয়ে যতক্ষণ আমি ঠিকঠাক কিটা প্রেস করতে না পারছি ততক্ষণ কিন্তু আমার তালা খুলবে না, সেশনটা ততক্ষণ অবধি ক্লোজ হয়ে থাকবে। যখনই সেশনটা আমার চালু হলো, বিশাল দিয়ে খোলা হলো, তারপর সেই রেসপেক্টে আমাকে যেখানে যেতে বলা হলো সেখানে গিয়ে আমি সব কাজকর্ম ফিনিশ করে দিয়ে এগেন সেখান থেকে ডিস্ট্রয় করে বেরিয়ে গেলাম। এই হচ্ছে টোটাল সেশনের একটা ইজি কনসেপ্ট। আশা করছি আমার এই এক্সাম্পল এবং বোঝানো দিয়ে তোমাদের সেশন বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। এবার তোমাদের সাথে আমি আলোচনা করব পিএইচপিতে কুকি কি। সেশনের মতোই কুকিতেও আমি তোমাদের সঙ্গে যেটা পড়াবো সেটা হচ্ছে যে কুকি কি, বা কিভাবে কুকিকে ক্রিয়েট করতে হয়, কুকিকে কীভাবে রিমুভ করতে হয়, এবং একই রকমভাবে কুকিরও কিন্তু একটা এক্সাম্পল আমি তোমাদের সাথে শেয়ার করব। ডেফিনেশন ওয়াইজ যদি বুঝতে হয় তাহলে বোঝাই যাচ্ছে কুকি হচ্ছে একটা স্মল টেক্সট ফাইল, এবং যাকে আমরা বেশিরভাগ সময়তেই ব্যবহার করি কিন্তু কোনো ইউজারকে আইডেন্টিফাই করার জন্য। এবার দেখে নেব কুকিকে কীভাবে ক্রিয়েট করতে হয়। কুকিকে ক্রিয়েট করার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি যাকে বলা হয় সেট কুকি, এবং এই সেট কুকির মধ্যে আমরা নেম, ভ্যালু, টাইম এই জিনিসগুলোকে আমাদেরকে ইনসার্ট করতে হবে, এবং নেমটা কিন্তু ম্যান্ডেটরিলি নেমটাকে দিতে হবে, ভ্যালু, টাইম এগুলোকেও দিতে হবে। তাছাড়াও আরও অনেক কিছু দেওয়া যায় যেগুলো অপশনাল। যাই হোক, এরপরে একটা অপশান তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কুকিকে রিমুভ করব। কুকি রিমুভের সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা পাস টাইম সেই প্যারামিটারের মধ্যে দিয়ে দেওয়া। আর আজকে তোমাদের সাথে আমি একটা পিএইচপি রেটিং স্ক্রিপ্ট বানিয়ে এক্সাম্পল দেখাবো কুকির। প্রথমেই খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য আমি ঝটপট একটা কোড লিখে নিচ্ছি। ওই index.php নামক একটা পেজ তো আমার আগে থেকেই ক্রিয়েট করা ছিল, সেই পেজের মধ্যেই, সেই ফাইলের মধ্যেই আমি একটা ফর্ম বানিয়ে নিচ্ছি যেখানে আমি দুটো বাটন রাখতে চাইছি। তো ন্যাচারালি আমরা টেবিল তো ক্রিয়েট করা জানি HTML-এ, সেই রকমভাবেই আমি টেবিল ক্রিয়েট করে নিচ্ছি TRTD দিয়ে, যেখানে আমি দুটো বাটন রাখছি, একটার নাম রাখছি ওই সাবমিট বলে একটা অপশান রাখছি, এবং একটা PHP আর একটা হচ্ছে ASP, এটা দিয়ে আমি দুটো ভ্যালু রাখতে চাইছি যে দুটোর মধ্যে আমি ভার্সেস চেক করব। তো এরকম আমি একটা টেবিল বানিয়ে নিচ্ছি। তো এই সব টেবিল তো তোমরা বানাতে জানো, এগুলোকে আমি আর ডিটেলিংয়ে শেয়ার করছি না, আমি ডিরেক্টলি চলে যাব আমার এরপরে যখন কোড লিখবো তখন। দেখো এই মুহূর্তে কি দেখা যাচ্ছে, আমার ব্রাউজার পেজে PHP ভার্সেস ASP বলে দুটো আমার বাটন চলে এসেছে। এদের টাইপটাকেও আমি মেথডটাকেও রেখে দিচ্ছি পোস্ট মেথড, যাতে করে ধরো আমার যে রিকোয়ারমেন্ট যে কোনো ইউজার আসবে এসে রেটিং করবে, কাকে রেট করছে, PHP-কে বেশি রেট করছে না ASP-কে রেট করছে, সেটা আমি দেখে বুঝবো। এরকম একটা ভোটিং সিস্টেম বা রেটিং সিস্টেম আমি করতে চেয়েছি। ধরো যে ইউজার ASP-কে বা PHP-কে রেট করতে এসেছে সে যদি 24 ঘন্টার মধ্যে আরও একবার রেট করে থাকে তাহলে তাকে কিন্তু আর রেট করতে দেওয়া হবে না। তাহলে এই যে সেশনটা তার জন্য দেওয়া হচ্ছে, যা টাইমটা তার জন্য দেওয়া হচ্ছে, যে যদি সে 24 ঘন্টার মধ্যে ক্লিক করে থাকে তাহলে তাকে আর ক্লিক করতে দেওয়া হবে না। যদি 24 ঘন্টার অধিক হয়ে যায় তাহলে ঠিক আছে, তাহলে তুমি আরও একবার ভোট করতে পারো। এই যে এই ব্যাপারটাকেই আমি এখানে তোমাদের সামনে করে দেখাবো।
তাহলে সেই ইউজারকে আমরা খুঁজে পাবো কি করে? তার আইপি অ্যাড্রেসটাকে আমরা ধরে রাখতে পারি। তার আইপি অ্যাড্রেসটাকে আমরা ডেটাবেসে যদি স্টোর করি তাহলে খুব ইজিলি আমরা খুঁজে পাবো। তাহলে ইজিলি জানতে পারবো যে হ্যাঁ, এই ইউজারের আইপি অ্যাড্রেস ডেটাবেসে ছিল, তাহলে ওকে কিন্তু এগেইন জানিয়ে দেওয়া হবে যে ইউ অলরেডি ভোটেড। এখানে একটা সমস্যা রয়েছে। ধরো কোনো একজন ইউজার, সে হয়তো কোনো কলেজের বা ইনস্টিটিউশনে বসে আছে বা কোনো কোম্পানিতে বসে আছে, সেই ইউজার লাইক এ নামক একটা ইউজার, সে যে মেশিন থেকে কমিউনিকেট করছে পিএইচপি বা এএসপিকে রেট করার জন্য, সেই সেম মেশিন থেকে হয়তো বি বা সি বা ডি অন্য কোনো ইউজারও কিন্তু কমিউনিকেট করতে চাইছে রেট করার জন্য। তাহলে সিস্টেম কী করে বুঝবে যে এ আগে এসেছিল পরে বি এসেছিল? সিস্টেম তো আইপি অ্যাড্রেস দেখছে, যে ল্যানের আইপি অ্যাড্রেসটা সিস্টেম দেখছে সেখানে তো পার্টিকুলারলি সেই মেশিনটার যাচ্ছে, সেক্ষেত্রে তো সেম মেশিন শো হচ্ছে। তাহলে সেই ইউজারের পাশে, এই ইউজারের পাশে যদি 100টা ইউজার আলাদা আরও থাকে, তাহলে তারা কেউই কিন্তু আর রেট করতে পারছে না। এই একটা ভীষণ রকম সমস্যা কিন্তু তাহলে দেখা দিচ্ছে। তার মানে যখন এএসপিকে বা পিএইচপিকে রেট করছে, তখন কিন্তু কোনোভাবেই সেই ল্যানে থাকা বি সি ডি বা অন্য আর কেউ এএসপি বা পিএইচপিকে রেট করতে পারছে না। এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু মেইনলি এসেছে কুকি। এই সমস্যা থেকে কুকি কিভাবে সমাধান দিচ্ছে বলো তো? ধরো ইউজার যে ল্যান থেকে কানেকশান করছিল, লাইক ইউজার এ ধরো পিএইচপি বা এএসপিকে রেট করার জন্য যে মেশিন থেকে কমিউনিকেট করছিল, সেই মুহূর্তে ইউজার এ কে কুকির তরফ থেকে একটা ফাইল প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এবং সেই পার্টিকুলার ফাইলে মনে করে দেখো, আমরা যখন সেট কুকি যে ফাংশনটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ফাংশনে আমি বলেছিলাম যে লাস্টে একটা টাইম দেওয়া থাকে। ওই টাইমটাকে চেক করে নেওয়া হচ্ছে, যে ধরে নাও টাইমটা 24 ঘন্টার জন্য দিয়ে দেওয়া হয়েছে ইউজার এ কে, মানে ইউজার এ আর কোনোভাবেই 24 ঘন্টার মধ্যে পিএইচপি বা এএসপিকে রেট করতে পারবে না। এবার সেই সেম মেশিন বা সেই সেম ল্যান কানেকশন থেকে যদি ইউজার বি বা সি অন্য আর যে কেউ কমিউনিকেট করতে আসুক না কেন এএসপি বা পিএইচপিকে রেট করার জন্য, তাকে তো তার নির্দিষ্ট টাইমটাকে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে কুকির তরফ থেকে। তাহলে তাদের কোনোভাবেই কারো টাইম কিন্তু ম্যাচ খাচ্ছে না। এখানেই কিন্তু সবাইকে আলাদা আলাদাভাবে ইজিলি ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। চলো তাহলে এই পুরো বিষয়টাকে আমরা এবার একটু প্রোগ্রামিং করে দেখে নিই। প্রথমেই আমি পিএইচপি কোড শুরু শেষ করে নেওয়ার পরে সেট কুকি দিয়ে আমাদের এই কুকিকে শুরু করতে হয়, ক্রিয়েট করতে হয়। তারপরে প্রথম প্যারামিটার রাখতে হয় নেম, হুইচ ইজ ম্যান্ডেটরি, তারপর হচ্ছে ভ্যালু, আর ফাইনাল প্যারামিটার হচ্ছে টাইম আমি এখানে রেখেছি। আর আরও একটা জিনিস, কুকিতে টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই সেই জন্য টাইমকে আমাদেরকে দিতে হয় টাইম স্ট্যাম্প দিয়ে, মানে টাইম ফাংশনকে ব্যবহার করতে হয়। টাইম দিয়ে প্যারেন্থেসিস শুরু শেষ করলে টাইম ফাংশন কিন্তু শুরু হয়ে যায়। তারপর আমাদের এখানে প্লাস দিয়ে টাইম স্ট্যাম্পটা সেকেন্ডে দিতে হয়। তো ধরে নাও আমি যদি আমার ইচ্ছা মতো একটা টাইম সেট করি লাইক 30 সেকেন্ড, তার মানে ওই একজন ইউজারকে কতক্ষণ সময় দেওয়া হচ্ছে 30 সেকেন্ড, বা তারপরে এখানে তোমরা ক্যালকুলেট করে যতক্ষণ রাখতে চাইছো, 1 দিন, 1 মাস, 1 বছর, সেটাকে কিন্তু সেকেন্ডে কনভার্ট করে এখানে টাইম প্লাস টাইম স্ট্যাম্প দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এইটাতে কি বোঝা যাচ্ছে যে আমার প্রোগ্রাম হয়ে গেছে। এবার আমি এটাকে সেভ করে একবার রান করে দেখাচ্ছি। আমি প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে ডলার কুকিকে একবার কল করে নিচ্ছি। যদিও এটার কাজ কি এটা আমি তোমাদের সাথে অ্যারে ক্লাসে ডিসকাস করেছিলাম। তো এটা দিয়ে আমি আমার সিস্টেমের যত আগের থেকে কুকি রয়েছে সেগুলোকে সব দেখে নেব। তো দেখো অলরেডি আমি এখানে টাইম দিয়েছি 30 সেকেন্ড, তার প্রায় অনেকটা সময় কেটে গেছে। 30 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু আমার ওই যে একদম উপরের দিকে পিএইচপি ভার্সেস এএসপি যেটা রয়েছে ওটা কিন্তু চেঞ্জ হবে, মানে 30 সেকেন্ড পর আবার নতুন করে রিলোড হবে। এই 30 সেকেন্ডের মধ্যে যে ইউজার আমাকে যেটাতে রেট করবে শুধুমাত্র তার আউটপুটটাই দেখাবে। তারপরে কিন্তু 30 সেকেন্ড পর আবার নতুন টাইম স্ট্যাম্প দেওয়া হবে, মানে নতুন ইউজারের জন্য টাইম দিয়ে দেওয়া হবে। তো চলো আমি 30কে কমিয়ে আরও কম করে দিচ্ছি যাতে তোমাদের আরও ইজিলি বুঝতে পারো। তো আমি 30কে কমিয়ে 10 সেকেন্ড করে দিচ্ছি, তাহলে আরও ঝটপট দেখতে পাবে যে কীভাবে সিস্টেমের মধ্যে রিফ্রেশ হচ্ছে টাইমটা, বা পিএইচপির ভাষায় বলা যেতে পারে কিভাবে রিলোড হচ্ছে। দেখো আমি এটা করে সেভ করে দিলাম, এই দেখো আবারও চলে এসেছে যে এএসপি প্লাস ভার্সেস পিএইচপি, এবং দেখো ঠিক 10 সেকেন্ড পরে কিন্তু ওটা নিজে থেকেই চলে যাবে। তো ইজিলি বলতে গেলে বলা যেতে পারে যে কুকির টাইপ কি বা কুকি কি
একদম বেসিক একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর যদি ফোর্সফুলি আমার কোনো কুকিকে বন্ধ করতে হয় তাহলে যেটা করতে হবে, আমি আগেই বলেছি, সময়টাকে চেঞ্জ করে দিতে হবে, কোনো পাস টাইমকে দিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে আমি টাইম স্ট্যাম্পটাকে একদমই রিমুভ করে দিতে পারি। যদি টাইম স্ট্যাম্পটাকে আমি রিমুভ করে দিই বা অন্য কোনো টাইম দিয়ে দিই এখানে, যেটার কোনো ভিত্তি নেই, সেই ধরনের টাইম যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর এই যে রেট বলে যে জায়গাটা, এটা কিন্তু এমনিতেই বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এখন দেখো এখানে আমি টাইমটাকে সরিয়ে দিয়ে নিজের ইচ্ছা মতো একটা ভুলভাল নাম্বার দিয়ে দিলাম, এবং তারপরে দেখো সেট কুকি কিন্তু থাকবে, অন্য কিছু করার অপশান নেই। এবং দেখো নিজে থেকেই ওই যে আমার রেটিংয়ের যে জায়গাটা ছিল ওটা কিন্তু একদমই চলে গেছে। এতক্ষণ তোমাদের সাথে মৌখিকভাবে আলোচনা করছিলাম যে কুকি কীভাবে কাজ করে, কীরকমভাবে কুকির কাছে মেসেজ পৌঁছায়। তো চলো এবার ঝটপট করে একদম হাতে কলমে কোড করে দেখে নেওয়া যাক যে কীরকমভাবে ভোটটা করতে হয় বা রেটটা কিভাবে করতে হয়। দেখো পিএইচপি শুরু শেষ কোডের মধ্যে আমি ওই যেখানে আমি index.php পেজে ফর্ম তৈরি করেছিলাম তার উপরে আমি লিখতে চাইছি যে ইফ ইজ সেট পোস্ট মেথডে রাখছি যে রেটটাকে কি বলছি যে রেটটা যদি পোস্ট মেথডে হয় তাহলে সেটা কি হবে, ইকো করে দেবো। কি ইকো করব যে এই যে যেটাকে ক্লিক করছি, দেখো দেখাই যাচ্ছে এএসপিকে ক্লিক করছি, পিএইচপিকে ক্লিক করছি, ক্লিক করলে আমার মেথডটা উপরে দেখিয়ে দিচ্ছে, পোস্ট মেথডে কাকে ক্লিক করা হয়েছে সেটা আমাকে উপরে আউটপুটে দেখিয়ে দিচ্ছে। এবার কি বলছি যে আমি যদি কেউ অলরেডি ভোটেড হয়ে থাকে, অলরেডি যদি করে থাকে, তাহলে কি বলছি, ইফ ইজ সেট $_ গ্লোবাল ভ্যারিয়েবলে আমি করে নিচ্ছি যে যদি কুকিটা অলরেডি রেটেড হয়ে থাকে তাহলে কুকিটা কি জানিয়ে দেবে যে তুমি অলরেডি ভোটেড, অথবা কি বলবে যে না তোমাকে অপশান দেবে যে ঠিক আছে তাহলে তুমি আবার রেট করো। এবং রেট করার জন্য অপশান তো ওই যে আমরা একটু আগেই দেখে এসেছি, আমি এখানে আগে ইকোটা করে নিই, ইকো অলরেডি রেটেড, আর এই যে অপশানটা কি সেট কুকি, তারপরে তার মধ্যে রেট, তার মধ্যে তার নেম এবং তারপরে তার টাইম, বাস এই হলো গিয়ে গল্প। এবং সেটাকে তুমি কতক্ষণের জন্য রাখছো সেই সময়টা যখনই তার কাছে পৌঁছে যাবে বাস হয়ে যাবে, আমাকে আউটপুট দিয়ে দেবে। এবার কি করে দিচ্ছি ইকোতে থ্যাংক ইউ ফর রেটিং, বাস হয়ে গেল, এই তো আমার কোড কমপ্লিট। এটাই হলো গিয়ে কুকির একটা ইজি কনসেপ্ট। একটু আগে যেহেতু পিএইচপিকে ক্লিক করেছিলাম এই জন্য থ্যাংক ইউ ফর রেটিং দেখিয়েছে, আবার 15 সেকেন্ড চলে গেলে আবার যদি কেউ পিএইচপি ক্লিক করছে তাহলে দেখাচ্ছে অলরেডি রেটেড বা অলরেডি ভোটেড, বাস এই তো গল্প। আশা করছি ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। খুব ইজি এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে সেশন এবং কুকির ডিটেলিং শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই, ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।